أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইসলামী দাওয়া টিমের পক্ষ থেকে আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন পশ্চিমবাংলা থেকে। এক ভাই প্রশ্ন করেছেন যে তাকে কোনো এক হানাফি ভাই বলেছে যে তিনি নাকি আহলে হাদিস হয়ে যাবে শুধু যদি আহলে হাদিসরা এটা প্রমাণ করে দেয় যে নামাজের মধ্যে কটা ফরজ, কটা সুন্নাত, কটা ওয়াজিব এগুলো আছে, এগুলো যদি প্রমাণ করে দিতে পারি তাহলে সেই হানাফি ভাই নাকি আহলে হাদিস হয়ে যাবে। তো এই বিষয়ে জানতে চেয়েছেন। তো ভাই প্রথমত বলি যে সালাতের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে কয়টি ফরজ, কয়টি সুন্নাত, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। এমনকি কোনো সাহাবী থেকেও প্রমাণ নেই যে কোনো সাহাবী বলেছে যে নামাজের মধ্যে দুটো ফরজ বা চারটে ফরজ বা ছয়টা ফরজ, এ ধরনের কিছুই নেই। এইগুলো ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, মুবাহ, এইসব যে ভাগগুলো এগুলো সমস্ত মুস্তাহিদ ইমামগণ করেছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এরা ভাগ করেছেন। তো এটা একটি যে প্রশ্ন করেছেন প্রশ্নগত, এটা একটা ভিত্তিহীন প্রশ্ন যে কটা ফরজ যদি পবিত্র কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করে দিতে পারি তাহলে তিনি আহলে হাদিস হয়ে যাবেন। তো ভাই স্বয়ং যারা এই চার ইমাম যে ফরজগুলো তৈরি করেছে বা ফরজগুলো বলেছে এটা চারটে ফরজ বা পাঁচটা ফরজ বা ছয়টা ফরজ নামাজের মধ্যে, তো আমরা তাদের কাছে প্রথমে প্রশ্ন করব তারা কোথা থেকে ফরজগুলো করেছে, কোরআন সুন্নাহ থেকে না কোরআন সুন্নাহ থেকে নয়। যদি বলে কোরআন সুন্নাহর বাইরে থেকে তারা এই ফরজ বিধানগুলো দিয়েছে তাহলে তাদের গায়রুল্লাহর কথা মানা কোনো প্রসঙ্গই আসে না, কোনো প্রশ্নে ওঠে না। আর সেই ভাই যদি জবাব দেয়, হানাফি ভাই যদি জবাব দেয় না তারা কোরআন সুন্নাহ থেকে এইসব ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো বের করেছে, তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহর অনুসারী। সমস্যা কোথায়? তো বিষয় তারপরে একটি বিষয় যে নামাজের মধ্যে কটা ফরজ, তো তাকে পাল্টা প্রশ্ন করুন যে ভাই কোনো ব্যক্তি যদি একটা ফরজকে অস্বীকার করে, একটা ফরজকে, তাহলে তার বিধান কি? একজন ব্যক্তি একটা ফরজকে অস্বীকার করলো, সেটাকে ফরজ মানতে চাইলো না। ধরেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কে বলে না 5 ওয়াক্ত নামাজ ফরজ না, এটা 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ওয়াজিব। তো এই ব্যক্তির বিধান কি? তো তিনি একটি উত্তর দিবেন, সে উত্তর অপেক্ষায় থাকুন। তারপর তাকে পাল্টা প্রশ্ন করুন যে ভাই বিশেষ করে এই চার মাঝহাবে আরবা, যে চারটে মাঝহাবের মধ্যে এই ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো নিয়ে মতনৈক্য আছে। যেমন তার উদাহরণস্বরূপ আমরা বলি যে অজুর ফরজ কটি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাঝহাব অনুযায়ী অজুতে ফরজ হচ্ছে মাত্র 4টি। ইমাম শাফির মাঝহাব এবং ইমাম আহমেদ ইবনে হাম্বলের মাঝহাবে হচ্ছে 6টি, আর ইমাম মালিকের মাঝহাবে হচ্ছে 7টি। তো একটি অজুর ফরজের মধ্যে কটা যে ফরজ, এই বিষয়ে ইমাম আবু হানিফা বলছেন 4টে, ইমাম শাফিঈ এবং আহমেদ ইবনে হাম্বল তিনি বলছেন 6টি, ইমাম মালিক বলছে 7টি। তো প্রথমে দেখুন, তো ইমাম আহমদ তিনি বলছেন 6টি কিন্তু ইমাম আবু হানিফা বলছে 4টি। তার মানে ইমামে আজম আবু হানিফা তিনি কি করেছেন, দুটো ফরজকে অস্বীকার করেছেন, তিনি মানতে চাননি, ফরজের গুরুত্ব কমিয়ে দিয়েছেন। আর কোনো ব্যক্তি ফরজকে যদি সুন্নাতের মধ্যে ফেলে তাহলে তার বিধান কি? কি তার বিধান? ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তার মানে ইমাম শাফিঈ এবং আহমেদ ইবনে হাম্বলের ফতোয়া অনুযায়ী ইমামে আজম আবু হানিফা তিনি কাফের ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। অপরদিকে ইমাম মালিক তার অজুর ফরজ হচ্ছে 7টি। তো ইমাম মালিকের ফতোয়াতে ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা তারা তিনজনই কাফের হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি ভাই, এটা বুঝতে পারছেন তার মানে যে মাযহাবীদের মধ্যে মতনৈক্য আছে ফরজ কটি, সুন্নাত কটি। যে দলিলটা দিলাম আল ফিকুল ইসলামী প্রথম খণ্ডে 366 পৃষ্ঠা এবং 389 পৃষ্ঠা এবং হিদায়াতে এইসব বিষয়গুলো উল্লেখিত করা আছে। তো বিষয় হচ্ছে দেখুন, একটা শুধুমাত্র ওজুর ফরজ নিয়ে কেউ বলছে 4টে, কেউ বলছে 6টি, কেউ বলছে 7টি। তো ফরজ বিধান যদি হবে তাহলে ইত্তেলাফ কেন হবে? ইমাম আবু হানিফা 4টে মানছে, ইমাম মালিক মানছে 7টি, কেউ 3টে ফরজকে ইমাম আবু হানিফা ছেড়ে দিয়েছে, তাহলে তিনি কি ছিলেন? তিনি কাফের ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। অপরদিকে দেখা যাক অজু ভাঙ্গের কারণ। এটা একটি বিষয় যে অজু যার অজু নাই তার সালাত নেই। তো অজুরত অবস্থায় আছে, সালাত আদায় করছে, অজু ভেঙে গেল। তো এই মতে ইমাম আবু হানিফার মতে 12টি কারণ আছে। ইমাম মালিক তিনি বলছে মাত্র 3 প্রকার, ইমাম শাফিঈ বলছে 5টি এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল বলছেন 8টি ভঙ্গের কারণ। ইমাম আবু হানিফা 12টি বলছে কিন্তু ইমাম মালিক মাত্র 3টি, ইমাম শাফিঈ 5টি, ইমাম আহমেদ ইবনে হাম্বল 8টি। এটাও ফিকুল ইসলামী প্রথম খণ্ডের 418 পৃষ্ঠায় আছে। তো বিষয় যে তার মানে ইমাম আবু হানিফার মতে যে কাজগুলো করলে অজু নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হাম্বলি মাযহাবে মাত্র যেহেতু 8টি আছে, তার মানে সেই সব কাজগুলো করলে হাম্বলি মাযহাব অজু নষ্ট হবে না। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ইমাম আবু হানিফার মাসালা হচ্ছে যে আপনি অজু করলেন,
অজু করার পরে স্ত্রীকে স্পর্শ করলেন, এমনকি তাকে চুম্বনও করতে পারেন, যদি কোনো উত্তেজনার সৃষ্টি না হয় আপনার অজু থেকে যাবে। অপরদিকে ইমাম শাফি বলছে অজু ভেঙে যাবে। তার মানে কি? পবিত্র কোরআন হাদিস থেকে তার ফয়সালা কিভাবে আসছে? তো বিষয়টি হচ্ছে তার মানে একই কাজ করলে একজন অজু থেকে যাচ্ছে, একজনে ভেঙে যাচ্ছে, এটা নিয়ে ইখতিলাফ। তার মানে হালালকে হারাম আর হালালকে হারাম করা এর বিধান কে দেওয়ার অধিকার রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তাহরিম 66 আয়াত নম্বর 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এটা তোমার করার অধিকার নেই। অথচ এখানে ইমাম শাফিঈ বলছে হারাম, মানে অজু ভেঙে যাবে। আবু হানিফা বলছে এটা হালাল, এটা জায়েজ যাচ্ছে, কোনো সমস্যাই নেই। তার মানে হালাল হারাম, হারাম হালাল হয়ে যাচ্ছে। এতে পরকাল হারিয়ে যাওয়ার ভয় আছে ভাই। তাই বলি বিশেষ করে এই ধরনের প্রশ্ন করে গেলে অবঞ্চনীয়। নামাজের ক্ষেত্রেও দেখেন হানাফি মাযহাবে 6টি আরকান আহকাম হচ্ছে 6টি আর আরকান হচ্ছে 7টি, মোট 13টি। ইমাম মালিক ইমাম আহমেদ ইবনে হাম্বল মাযহাবের শর্ত হচ্ছে 11টি, রুকন ফরজ হচ্ছে 14টি, টোটালে 25টি। ইমাম শাফির মাযহাব হচ্ছে 11 + 13 সমান 24টি। এই যে বিষয়গুলো দেখেন সকল ইমামের মধ্যে কে বলছে 24টি, কে বলছে 25টি, কে বলছে 13টি, তাহলে কাটনা মানবেন। তো বিষয়ের জন্য আমরা যেটা স্পষ্টভাবে বলি ভাই, এই সব ফরজ ওয়াজিব নফল সুন্নতের মধ্যে না পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন সহিহ বুখারী কিতাবুস সালাত প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা হাদিস নম্বর 631, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো। তো আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করব। এখানে ফরজ ওয়াজিব নফল সুন্নত কি প্রয়োজন পড়েছে আপনার দেখার? আর এর মধ্যে মতনৈক্যের মধ্যে যাওয়ার কি দরকার ভাই? তবে আপনাকে আরো একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। ইমাম ইসহাক, ইনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে সালাতে কটি ফরজ। তো তিনি তার যা জবাব দিয়েছে, বর্তমানে এইসব হানাফি ভাইরা যারা প্রশ্ন করছে তাদের জন্য এই জবাবটা শোনা খুব প্রয়োজনীয়। ইমাম ইসহাক বিখ্যাত একজন তাবি, তিনিকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা কার মানে নামাজের মধ্যে কটি জিনিস ফরজ, তিনি জবাব বলেছেন সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত সবই অপরিহার্য। যেটা আমরা কথা বলছি সালাতে প্রথম থেকে তাকবীর থেকে শেষ করে সালাম পর্যন্ত সবই অপরিহার্য। তারপর তিনি বলছে কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে সে বলবে সালাতে 7টি কিংবা 8টি ফরজ অনুরূপ সুন্নাত। তিনি তারপরে এমন একটি কথা বলছেন কি ওই 7টি 8টি যদি সুন্নাত ফরজ ভাগ করে এটা একটি বিদআত। পেয়ে যাবেন মাসালে ইমাম আহমেদ ও ইসহাক 191 পৃষ্ঠা। তো দেখুন ইমাম ইসহাক তিনি বলছেন যে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত সবই অপরিহার্য। যারা প্রশ্ন করবে বা বলবে 7টা বা 8টা ফরজ বা ওয়াজিব এটা হচ্ছে বিদআত। ইমাম ইসহাক বলছেন ভাই, আজকের কথা নয়। ইমাম তাবেঈ, তিনি একজন তাবেঈ ছিলেন। এ বিষয়ে ইমাম মালিককে যখন প্রশ্ন করা হয়েছিল একই বিষয়, আব্দুল্লাহ বিন ওমর বিন রামবাহ যখন প্রশ্ন করলো ইমাম মালিককে এসে যে আচ্ছা আব্দুল্লাহ, সালাতে কি কি ফরজ আর কি কি সুন্নাত? ইমাম মালিক এমন একটি কথা বলেছে ভাই, এদের তো মানে জাহান্নামে পৌঁছানোর রাস্তা করে দিয়েছে ইমাম মালিক। তিনি বলছেন, তিনি যা বলছে এটা কোন জিন্দিকের প্রশ্ন? বলছে এটা তো জিন্দিকদের প্রশ্ন, অর্থাৎ কাফিরদের প্রশ্ন। তারপরে ইমাম মালিক এ কথা বলে যে তুমি কি জিজ্ঞাসা করছো সালাতের মধ্যে কটা ফরজ কটা সুন্নাত? এটা তো কাফেরদের প্রশ্ন, এটা জিন্দিকদের প্রশ্ন। তারপর ইমাম মালিক তার ছাত্রদেরকে বলে তুমি এদেরকে ঘর থেকে বের করে দাও। শিয়ার আলামিন আল নুবালা 7ম খণ্ডের 188 পৃষ্ঠা, তারিখুল ইসলাম 4র্থ খণ্ডের 719 পৃষ্ঠা। তো ভাই এখানে দেখেন ইমাম মালিক সুস্পষ্টভাবে বলছে যারা এইসব ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো ভাগ করছে এগুলো কাফেরদের জিন্দিক, ঘর থেকে বের করে দিয়েছে ছাত্রদেরকে বলে সেই ব্যক্তিকে। ইমাম ইসহাক তিনি বলছেন বিদআত। আর বর্তমান যেসব ভাইরা এসব কথা বলছে তাদের অবস্থা কি? ইমাম মালিকের কথা অনুযায়ী যারা এসব প্রশ্ন করবে তারা হচ্ছে মানে কাফির, ইমাম ইসহাকের কথা অনুযায়ী তারা হচ্ছে বিদআতি। ভাই সালাফে সালেহিন বলছেন। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন নেতা ইমাম মালিক মুস্তাহিদ ইমাম ছিলেন। তো তাদের ফতোয়া অনুযায়ী আপনারা কাফির হয়ে যাচ্ছেন। আর মাসালার ক্ষেত্রে তো ইমাম মালিক কখনো বলছে 6টা, কখন ইমাম আহমদ বলছে 8টি। তারপর ওইদিকে তো মারামারি লেগে যাচ্ছে। ইমাম আবু হানিফার ফতোয়াতে কখন ইমাম মালিক কাফির হয়ে যাচ্ছে, ইমাম শাফির ফতোয়াতে কখন ইমাম আহমদ কাফির হয়ে যাচ্ছে, যদি ফরজ ওয়াজিব ভাগ করা যায়। তাই ভাই আমরা বলছি যে নামাজের মধ্যে কটা সুন্নাত কটা ফরজ এর পেছনে পড়ে লাভ নেই। সুস্পষ্টভাবে ইমাম ইসহাক যে কথা বলেছেন তাকবীর থেকে শুরু করে একবার সালাম পর্যন্ত সবই অপরিহার্য, ইচ্ছাকৃতভাবে কোনোটাকে ত্যাগ করা যাবে না। এর কোনো মুসলিম বা মুমিন এটা পারে না যে ইচ্ছাকৃতভাবে তিনি নামাজের মধ্যে হাত না বেঁধে ছেড়ে দিলেন বা রুকু করলেন না। এটা কোনো মুমিনের এটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাসী হবে তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে। সূরা নিসা 4 আয়াত নম্বর 69, সূরা নিসা 4 আয়াত নম্বর 59, সূরা নিসা আয়াত নম্বর 80, সূরা নিসা আয়াত নম্বর 65,
সূরা ইমরান আয়াত নম্বর 132, সূরা ইমরান আয়াত নম্বর 32, সূরা নূর আয়াত নম্বর 63, 53, বিভিন্ন জায়গাতে বলছে সূরা আনফাল 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে বলছে আল্লাহ আর আল্লাহ রাসূল অনুসরণ করতে হবে। তা আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করুন, কি সমস্যা, কি আপনার এই মতানৈক্যের মধ্যে যাওয়ার প্রয়োজন ভাই? 4 ইমাম মুজতাহিদ তারা ফরজকে নিয়ে ওখানে ইখতিলাফ করেছে, আর একটাই ইখতিলাফ না, 3টে 4টে পার্থক্য, কার 7টা পার্থক্য, এর পেছনে কি পড়ার দরকার আপনার প্রয়োজন? আশা করি বিষয়টা, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাদেরকে কাফের বা মুশরিক বলছি, আমি জাস্ট দলিল উপস্থাপন করলাম সালেফে সালেহিনরা কি বলতেন এসব প্রশ্ন করতে। ইমাম মালিক পরিষ্কার বলছে কাফের, ইমাম ইসহাক তিনি বলছেন এরা বিদআতি। ভাই এটা যেন কোনোরূপভাবে যেন আমাকে আবার পাল্টা আক্রমণ করেন না যে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন তিনি বলছেন যে যারা নামাজে ফরজ ওয়াজিব ভাগ করে তারা কাফের। না ভাই, জি না, আমি এই কথা কখনোই বলিনি। আমি ইমাম মালিকের কথা বলেছি, ইমাম ইসহাকের কথা বলেছি। এটা যেন আমার ঘাড়ে পরে বা চাপিয়ে দেন না ভাই। আমি শুধুমাত্র নকল করেছি তাদের কথা, আর এরা সালাফে সালেহিন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম মুস্তাহিদ, এটা ইজমা দ্বারা প্রমাণিত, তাদের কথা নকল করলাম। উলিল আমর এরা হচ্ছে, আপনারা বলেন ভাই এরা হচ্ছে উলিল আমর, সনিসা 59 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আপনারা বলেছেন, তো উলিল আমর এরা বলেছে সেটা আপনার সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র। আমাকে যেন কোনোভাবে বলেন না যে আমি ফতোয়া দিয়েছি এরা কাফের বা মুশরিক বা বিদআতি। তো যাই হোক ভাই, তাকে বলুন এইভাবে, ইনশাল্লাহ তাদের মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মোহর না লাগিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন করবে না। আর যারা এই ধরনের প্রশ্ন করছে তারা তো মানে শুধুমাত্র একটা পায়তারা জুড়েছে, পবিত্র কোরআন হাদিসকে না মানার একটা অপকৌশল, অপচেষ্টা, তাছাড়া কিছু নেই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।